হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন গরুতে কোন বীজ দিবেন এবং কে কোন গরুতে কি বীজ দিবেন। আপনাদের যাদের দেশি গরু আছে তারা দেশি গরুতে শাহিওয়াল বীজ ইউজ করতে পারেন। দেশি গরুতে 100% শাহিওয়াল দিলেই সবচেয়ে ভালো হয়, অথবা আপনারা শাহিওয়াল গরুতে ফ্রিজিয়ান বীজও ইউজ করতে পারেন। যারা ফ্রিজিয়ান গরুকে ভালোভাবে খাওয়াতে পারবেন, ফ্রিজিয়ান গরুর উপযুক্ত পরিবেশ দিতে পারবেন, তারা ফ্রিজিয়ান বীজও ইউজ করতে পারেন। ধরে নেন আপনারা একটা গাভীতে 100% ফ্রিজিয়ান বীজ দিলেন, বাছুরও ভালো মানেরই হইল, কিন্তু আপনারা খাওয়াতে পারলেন না, উপযুক্ত পরিবেশ দিতে পারলেন না। তখন কি হবে? তখন দেখা যাবে গরু শুকিয়ে যাচ্ছে, তখন দেখা যাবে বাছুরের গ্রোথ আসতেছে না, বা উপযুক্ত পরিবেশ না পাইলে কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যাচ্ছে। এরকম নানান ধরনের প্রবলেম হতে থাকবে। আপনারা যারা কম খাওয়াবেন, শুধু খড় সাথে হালকা পাতলা খৈল এবং হালকা পাতলা ভুসি দিয়ে গরু পালতে চান, তারা ফ্রিজিয়ান না দিয়ে তারা শাহিওয়াল দেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ শাহিওয়াল আমাদের পাশের দেশ ভারত এবং পাকিস্তানের ব্রিড, এরা বাংলাদেশের আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে। তাছাড়া শাহিওয়াল গরু অল্প খাওয়ালেই পর্যাপ্ত স্বাস্থ্যবান হয়, এদের খাবার অনেক কম লাগে এবং এরে বাছুর হলে বিক্রি করে পর্যাপ্ত পরিমাণে টাকা পাওয়া যায়। যারা শাহিওয়াল বীজ দেবেন তারা চেষ্টা করবেন ভালো মানের 100% শাহিওয়াল বীজ দেওয়ার। আর আপনারা যারা ফ্রিজিয়ান দিতে চান তাদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার এনশিওর করতে হবে এবং উপযুক্ত পরিবেশ দিতে হবে। সেটে ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে এবং ফ্যানের ব্যবস্থা থাকতে হবে এবং প্রতিদিন গোসলের ব্যবস্থা থাকতে হবে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিতে হবে। আপনারা যদি দানাদার খাবার ঠিকমতো না দেন বা সাথে ঘাস না দেন, তাহলে দেখা যাবে যে আপনারা শুধু দানাদার খাবার এবং খড় দিলেন, তখন দেখা যাবে আপনাদের গাভীর পেটে যে বাচ্চাটা থাকবে সেটা বিকলাঙ্গ হবে, সেটা প্রতিবন্ধী হবে। আমি আশেপাশে অনেক খামারেই লক্ষ্য করছি, যেই খামারগুলোতে ঘাস খাওয়ায় না, সেই খামারগুলোতে দেখা যায় যে অনেক বাচ্চায় প্রতিবন্ধী হয় এবং জন্মের পর মৃত্যুবরণ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।